হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার কবুতর লফটে ঢুকিয়ে দেখাবো এবং আমার কবুতর লফটে কী কবুতর আছে সেগুলো সম্পর্কে সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে আসুন, ভাই আসেন, এদিকে আসেন। এইটা আমার কবুতর লফট, আমি আমার নিজের হাত দিয়ে আমার কবুতর লফটটি বানিয়েছি। এই কারণ এই জায়গায় আমার অনেকগুলো ভালোবাসা আছে। ভাই ভিতরে আসুন, দরজা লাগাই দিন, তাহলে কবুতর পালাই যাবে। এই এই আমার পুরো কবুতর লফটে আমি বানিয়েছি আমার নিজের হাত দিয়ে এবং আমার এখানে অনেক প্রকার কবুতর আছে। এই যে দেখেন ভাই, এইটা হচ্ছে আপনার গোল্লা, ওইটা জোড়া। তারপর এটা হচ্ছে ওদের বাচ্চা, একটা বাচ্চা, দুটো বাচ্চা উঠছিল, একটা বাচ্চা মারা গেছে। তারপর আপনার এই যে একটা সিরাজি ফিমেল, মানে এটা মেয়ে, একটা সিরাজি, একটা একটা সিঙ্গেল। তারপর যে একটা মডার্ন আছে একটা, এটাও ফিমেল, এটাও একটা। তারপর এই যে লাক্ষা আছে একটা, ব্লুবার লাক্ষা। তারপর এই যে আপনার একটা বাগদাদ হুমা আছে, বাগদাদ হুমার সাথে আমার এই যে ক্লাসিক্স গোল্ডেনেট, এটা জোড়া দিয়েছে, দিয়ে দুটো ডিম পারছে। তারপরে এই যে আমার এইটা একটা গ্রিবাস, ওইটা একটা গ্রিবাস, 2 ঘন্টা উড়াই, মানে 2 ঘন্টা উড়ে। ওদের দুটো বাচ্চা আছে। তারপরে এই জায়গায় ওই পিছনেরটা সিঙ্গেল ফিমেল, এই সামনেরটা দুটা হচ্ছে এ জোড়া। তারপরে এই জায়গায় আরও মেলায় কবুতর আছে। তারপরে এই জায়গায় আপনার এই যে একটা শর্ট ফেজ আছে, এই যে এই শর্ট ফেজটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ। তারপরে এই যে পিছনে একটা গ্রিবাজ আছে, তার সামনে দুইটা গ্রিবাজ আছে, এই দুটো আমি পোস্টার করার জন্য নিয়ে আসছি। তারপরে এই যে একটা ম্যাকপাই আছে, তারপরে এটা আউল রানিং পেয়ার, এটা একটা আউল, মনে করেন যে দুইটা আউল আছে। তারপর আমি যে কি খাবার দিয়ে আপনাদের দেখাই, আমার খাবার বর্তমানে শেষ হয়ে গেছে, তাই দেখে খাবার দেওয়ার সাথে কী কাটে আমার কবুতর গাছ চলে আসে, আমি খাবার দিচ্ছি এখন। খাবার মূল্য আমি ওইখানে খাবার দিই আমি এইখানে, কারণ কারণ শীতের সময় তো আমি গম দিয়েছিলাম আগে, কিন্তু আজকে টাকা নেই, গমটা আনতে পারি নাই। আপাতত এগুলো খাবারে থাক, সবগুলো কবুতরে খাবার খাচ্ছে এবং আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমি একটু আমার আরেকজন নতুন সেরা বছর শুরু যাচ্ছি। এই যে আমার এটা ছোটো ভাই, এও কখনো কবুতরের পদে এ খুব দেখেন কবুতরকে এও দেখে। এবার আসেন ভাই, আসেন, এদিকে আসেন, আমরা একটা নতুন সিরাপ আছে, ওই জায়গায় যাই, আসেন। এই দেখেন, এই দরজা লাগাই দেই, এটা আমি আমার কবুতরটা আমি নিজের হাতে তৈরি করছি, কোনো মিস্ত্রি খোঁজ দেখি। আসেন আমার সাথে, আসেন। এই যে আমার একটা নতুন সেটআপ, এই যে আমি আমার যেগুলো কবুতর খুব ডিম বাচ্চা কম করেছে, আমার এই যে একটা কিং আছে, ব্ল্যাক শো কিং, আর দুই একদিন ধরে ডিম দিবে। এই যে কিংগুলো আছে, ব্ল্যাক শো কিং, এরা কিন্তু ডিম বাচ্চা খুব কম করে, তাহলে আমার 2-1 দিন ধরে ডিম পাবে। দেখছি ভাষায় বসে আছে, যে ভাষায় খই টানছে। তারপরে যে মনে করেন একটা ফিল্ডব্যাক আর একটা লাক্ষা আছে, লাক্ষাটা মেল, ফিল্ডব্যাকটা ফিমেল। এই যে এই দুটো আমি জোড়া দিয়েছি, কারণ দেখি বাচ্চাটা কেমন হয়, একটু আমার অভিজ্ঞতার জন্য আমি জোড়া দিয়েছি, বাচ্চাটা কেমন হবে ওইটা দেখার জন্য, মজা করে। তারপরে যে আপনার হচ্ছে রেসার 32 কিলো রেজ করা, আমার এই দুটো মানে এক হেড কাছ থেকে কিনে আনছিলাম। এই দুটো কিন্তু 32 কিলো, এদের বাবা মাটা 32 কিলো রেজ করছে, এদেরকে আমি রেজ করাবো। তারপরে এই সাইডে আরেকটা আছে, ওইটা মেল, এইটা ফিমেল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ফিমেল খাঁচার ভিতরে আছে। উপরে দেখা, উপরে এই যে এটা হচ্ছে আপনার মডার্ন, এটা হচ্ছে মডার্ন, ব্ল্যাকটা হচ্ছে অরিজিনাল মডার্ন, আর ওইটা হচ্ছে ক্লাসিক্স গোল্ডেনের। বা কালারটা কিন্তু খুব সুন্দর। ভাই যা শ্যালোটা দেখাও, এই যে শ্যালো, ব্ল্যাক শ্যালো, এটা কিন্তু মেল, আর ওইটা হচ্ছে ফিমেল। এই যে ফিমেলটা, এই যে অনেক ময়লা পড়ে আছে, এগুলো ময়লাগুলো পরিষ্কার করতে হবে। আমি টাইম পাচ্ছি দিয়ে পরিষ্কার করতেছি। আজকে জুম্মা মুবারক, আপনারা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আরও একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমার একটা ঘুঘু আছে, আমার একটা দেশি ঘুঘু। এই যে আমার দেশি ঘুঘুটা, এটা আমি ছোটো থেকে বাচ্চা পুষছিলাম, এই যে আছে এই জায়গায়, এ কিন্তু খুব অ্যাগ্রেসিভ। এই যে ক্যামেরা নিয়ে যাওয়ার সাথে খুব তাড়াহুড়া করে। তবে যে আমার কবুতরের একটা ঢাফড়ি আছে অনেক বড়, এই জায়গায় আমার কিছু জালালি কবুতর আছে, যদি কারো লাগে তাহলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, টাটা বাই বাই, আজকের মতো এখানেই।